চ্যানেলে ভিউ হচ্ছে না, আপনার চ্যানেলে ২-৪টে ভিউ এসে থেমে যাচ্ছে, কিভাবে সমাধান করবেন, কিভাবে আপনি বেশি বেশি করে ভিউজ আনবেন সেটা নিয়ে ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলের সেটিংগুলো ঠিক করবেন এবং বেশি করে ভিউজ আনবেন। অর্থাৎ আপনি এমন কিছু অপশন চালু রেখেছেন যেটাকে আপনার অন করা প্রয়োজন সেটাকে আপনি অফ করে রেখেছেন, যেটাকে অফ করা প্রয়োজন সেটাকে আপনি অন করে রেখেছেন। তা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলের সেটিংগুলো ঠিক করবেন এবং বেশি করে ভিউজ আনবেন। তো প্রথমে এখানে এসে লিখবেন যে youtube-studio.com। এখানে লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি যে চ্যানেলটা ঠিক করবেন সেই চ্যানেলে চলে যাবেন। আমি আমার সেই চ্যানেলটা চলে যাচ্ছি, আপনারা সেই চ্যানেলটা চলে যাবেন যেটা সেটিং ঠিক করবেন। তো এখানে আসার পরে আপনাকে কি করতে হবে, একটু নিচে আসবেন। নিচে আসার পরে এই যে চ্যানেলের সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনি চলে আসবেন। এখানে প্রথমে জেনারেলে তেমন কোনো কিছু নেই। এখানে ইউএসডি ডলার, এখানে আপনি যে ডলারটা ইনকাম করবেন সেটাকে আপনি বাংলাতেও কনভার্ট করে দেখতে পারবেন, অথবা আপনি যে কোনো কান্ট্রিতে কনভার্ট করে দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কান্ট্রি দেওয়া আছে, এখান থেকে আপনি কান্ট্রিতে সিলেক্ট করলে আপনাকে সেই কান্ট্রিতে দেখাবে। তো যেহেতু আমার ডলার দেখতে ভালো লাগে সেহেতু আমি ডলারেই লাগছি। তারপরে এখানে চলে আসবেন চ্যানেলে আসার পরে এখানে আপনাকে এখানে যে বেসিক ইনফরমেশন এখানে এসে দেখতে হবে। অর্থাৎ আপনি এখানে যে কান্ট্রি অফ, এইখানে আপনাকে যে রিজনটা এটা আপনি অবশ্যই সিলেক্ট করে দেবেন। যে কান্ট্রিতে আপনি আছেন সেই কান্ট্রিটা অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে একটু নিচে আসে দেখবেন যে কিওয়ার্ড, এইটা হচ্ছে আপনার চ্যানেলের কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা দিলে কি হবে, এই কিওয়ার্ডগুলো আপনি অবশ্যই দিয়ে রাখবেন, আপনার চ্যানেল অনুযায়ী নাম দিবেন। যেহেতু আপনার চ্যানেল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন। তো এইটা দিলে আপনার চ্যানেলে অতি সহজে সবাই কিন্তু খুঁজে পাবে। এখানে দেওয়া শেষ হয়ে গেলে একটু এই সাইডে আসবেন, অ্যাডভান্স সেটিংয়ে এইখানে আপনাকে মেন কাজটা করতে হবে। এখানে প্রথম লেখা আছে অডিয়েন্স, তেমন একটু কাজ নেই। একটু নিচে এসে দেখবেন যে হোয়াট ইজ মেডস ফর কিড কন্টেন্ট। অর্থাৎ আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও করে থাকেন তাহলে অবশ্যই উপরে ইয়েস সেট দিস চ্যানেল ইজ মেড ফর কিডস এটা দেবেন। আর যদি আপনি বাচ্চাদের জন্য চ্যানেলটা না করে থাকেন, ভিডিও তৈরি না করে থাকেন, তাহলে নো সেট দিস চ্যানেল এজ নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে রাখবেন। একটু সিলেক্ট করার পরে এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন যে লিঙ্ক অ্যাকাউন্ট, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার যে চ্যানেলগুলোর লিঙ্ক আছে সেগুলো এখানে অবশ্যই দিতে পারবেন, এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে একটু এখানে অটোমেটিক চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আসার পরে এটা অবশ্যই আপনাকে এনেবল করে রাখতে হবে। অর্থাৎ ইউটিউব আপনাকে অটোমেটিক্যালি একটা চ্যাপ্টার দিয়ে দেবে। এটা বেসিক্যালি আপনাকে এটা দেওয়া একদম ইম্পর্টেন্ট, এটা আপনাকে অবশ্যই ঠিক করে নেবেন, দিয়ে দেবেন অটোমেটিক্যালি চ্যাপ্টার এনেবল করে দিবেন। তো আমি এখানে এনেবল করে দিয়েছি, আপনারা এখানে এনেবল করে দিবেন। তারপরে এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন ক্লিপ, এই ক্লিপটা হচ্ছে আপনাকে অটোমেটিক্যালি আপনার যে ভিডিওর যে ক্লিপটা অটোমেটিক্যালি একটা চ্যাপ্টার হয়ে একটা ক্লিপ দিয়ে দেবে। তো তারপরে ভিডিও কোয়ালিটি এনহেন্সমেন্ট, এখানে আপনার তেমন কোনো কিছু করতে হবে না, এটা যে কোয়ালিটিটা আছে এটাতে রেখে দেবেন। এখানে আর তেমন কোনো কিছু নাই। এখানে ফিউচার ইজিবিলিটি এখানে চলে আসবেন। এইটা হচ্ছে আপনার চ্যানেলের একটা আইডি কার্ড দিয়ে আপনি আপনার চ্যানেলটাকে এনেবল করে নেবেন। এটা নিয়ে আমি অন্য আর একটা ভিডিও তৈরি করব কিভাবে এটাকে আপনি এনেবল করবেন। তো এখানে কিছু নেই, এবার চলে যাবেন আপলোড ডিফল্টে চলে আসার পরে এখানে দেখতে পাবেন এইটা হচ্ছে বেসিক ইনফরমেশন। এই যে টাইটেল, এটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল। এই ভিডিওর টাইটেল দিলে হবে কি, আপনারা প্রত্যেকটা ভিডিওতে একটা জেনুইন একটা টাইটেল দেন, এই টাইটেলটা এখানে সেট করে দেবেন। এখানে সেট করে দিলে কি হবে, আপনাকে পরবর্তীতে ওই টাইটেল অনুযায়ী আর সেট করতে হবে না। তো এখানে এটা দিয়ে রাখবেন।
আর একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে ডেসক্রিপশন লেখা আছে, এইটা হচ্ছে আপনার ভিডিওর ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা অবশ্যই এখানে কি করবেন, আপনি যে ভিডিওর যে ডেসক্রিপশনটা লিখবেন, যে আপনি যে চ্যানেল, অন্যান্য চ্যানেলের যে লিঙ্কগুলো দিবেন, অর্থাৎ এই যে লিঙ্কগুলো দেওয়া আছে, এই লিঙ্কগুলো আপনি এখানে দেখবেন। আমি এটা আগে থেকে লিখে রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে চ্যানেলের লিঙ্ক, অর্থাৎ অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেটা এখানে অবশ্যই দিয়ে দিবেন। দিয়ে দিলে কি হবে, আপনি যখন পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করতে যাবেন বা প্রতিটা ভিডিও আপলোড করবেন, তখন আপনাকে নতুন করে আর এই চ্যানেলের এইগুলো লিঙ্কগুলো আর আপনাকে দেওয়া লাগবে না, এটা অটোমেটিক্যালি চলে আসবে। তো একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখবেন ভিজিবিলিটি, এটা আনলিস্টেড করে রাখবেন অবশ্যই, কারণ ভিজিবিলিটি যদি আপনি আনলিস্টেড না করে রাখেন তাহলে আপনার ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে সাথে সাথে পাবলিক হয়ে যাবে, তো এটাকে অবশ্যই আনলিস্টেড করে রাখবেন। তারপরে নিচে আসবেন, এটা হচ্ছে আপনার ট্যাগ। এই ট্যাগ হচ্ছে ভিডিও ট্যাগ। এমন হয় না যে আপনি আপনার ভিডিওতে কিছু জেনুইন ট্যাগ ব্যবহার করেন, সেটা এখানে অবশ্যই সেট করে নেবেন আপনার পছন্দ না। যেমন আমি দেখুন এখানে একটা ট্যাগ লিখেছি যে এসকে জামাল ডিসেন, অর্থাৎ এটা হচ্ছে আমার চ্যানেলের ট্যাগ, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করি। তো আপনারা এরকমভাবে করবেন, আপনার পছন্দ অনুযায়ী যে ট্যাগটা, ভিডিওর যে ট্যাগটা অবশ্যই সেটা এখানে দিয়ে দেবেন। তো তারপরে কী করবেন, তারপরে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবেন। অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে এখানে একটু মেন ইম্পর্টেন্ট ফোকাসটা এখানে দিবেন, এটা হচ্ছে লাইসেন্স, অর্থাৎ এই যে আপনার যে ভিডিওর যে লাইসেন্স, এটা স্ট্যান্ড আপ ইউটিউব লাইসেন্স এটা রাখবেন। আর আপনার একটু সাইডে আসবেন ক্যাটাগরি, এটা হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরি, আপনার যে ভিডিওটা আপলোড করছেন ওইটা কোন ক্যাটাগরির এটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে ব্লগ দিয়ে দেবেন, যদি আপনি নিউজ তৈরি করেন সেক্ষেত্রে আপনি নিউজ দিয়ে দেবেন, যদি আপনি অন্যান্য আদার যে আপনি যে অনুযায়ী ভিডিও তৈরি করবেন সেটা অবশ্যই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দেবেন, না হলে আপনার ভিডিওটা সঠিক মানুষদের কাছে পৌঁছাবে না। তারপরে আসবেন ভিডিওর ল্যাঙ্গুয়েজ, এই ভিডিওর ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষায় ভিডিওটার ল্যাঙ্গুয়েজটা কোন ভাষায় দিচ্ছেন, ভিডিওটা কোন ভাষায় সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। তারপরে ক্যাপশন নন, এটাতে ননই থাকবে। তারপর টাইটেল, এটা হচ্ছে ভিডিওর টাইটেল, আপনি যখন ভিডিওটা আপলোড হবে তখন আপনার ভিডিওটা কি বাংলায় টাইটেল দিবেন নাকি ইংলিশ, এটা অবশ্যই বাংলা বা ইংলিশ এটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এটা অবশ্যই আমি ইংলিশ দিয়েছি, এখানে আপনি বিভিন্ন ধরনের ভাষা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে একটু নিচে আসবেন কমেন্ট, এটাকে অবশ্যই আপনি অন করে রাখবেন। তারপরে হচ্ছে মডার্ন, এটাও বেসিক করে রাখবেন, এখানে আর তেমন কোনো কাজ নেই। একটু চলে আসবেন, এরপরে আসবেন হচ্ছে পারমিশনে আসার পরে এটা হচ্ছে আপনাকে আপনার যে চ্যানেলটা, এখানে আপনি যদি চান যে আরেকজনের সাথে শেয়ার করতে, অর্থাৎ আপনার এই চ্যানেলটা অন্য কেউ হ্যান্ডেলিং করতে পারবে, অর্থাৎ এইটা আপনি এখানে তাকে ওনারশিপ দিয়ে দিবেন। অর্থাৎ আপনার চ্যানেলে যদি এই ইনভ্লেটটা এটা দিয়ে দেন, ইউআরএলটা দিয়ে দেন, তাহলে ওই ভিডিওতে আপনাকে এখানে দিয়ে দিলে কি হবে, এই ভিডিওটা আপনার ভিডিও যে আপলোড হচ্ছে ও সব কিছু করতে পারবে, সে দেখতে পারবে তার ভিউজটা কয়টা আসছে, কিন্তু সে ডিলিট করতে পারবে না। এখানে অবশ্যই আপনার যদি সেকেন্ড চ্যানেল থাকে সেটা আপনি দিয়ে থাকবেন, অর্থাৎ হ্যান্ডেলিংটা। তারপর হচ্ছে কমিউনিটি মডার্ন, এটাতে চলে আসবেন। এখানে আসার পরে এখানে তেমন একটা কাজ নেই, তারপর আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে কমিউনিটি ওয়ান নিউ ভিডিও অ্যান্ড পোস্ট, আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন এটাকে কমেন্ট করবে, এটা অবশ্যই অন করে রাখবেন, এখানে অন করে রাখবেন। বেসিকটাও এটা বেসিক দিয়ে রাখবেন। তারপরে ইউজার ম্যানেজমেন্ট, এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনাকে তেমন কোনো কাজ নেই, একটু নিচে এসে দেখবেন এখানে হচ্ছে ব্লক কিওয়ার্ড, এটা হচ্ছে কি আপনাকে দেখা যাচ্ছে আপনি এমন একটা ভিডিও আপলোড করেছেন সেটা অনেকে গালিগালাজ করে, সেই ভিডিও বা খারাপ খারাপ কথা লাগে, এখানে যদি আপনি ওই ওয়ার্ডগুলো এখানে যদি লিখে দেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনার এই ওয়ার্ডগুলো অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে, আপনার এই ওয়ার্ডগুলো আর কেউ দেখতে পাবে না, যদি কেউ বাজে কমেন্ট করে থাকে সেটা দেখতে পাবে না। তো তারপরে কি করবেন, এখানে আপনি লিঙ্ক টেক্সট, আপনি যদি কেউ যদি লিঙ্কটা লিঙ্কটা টেক্সট করে বারবার আপনার ভিডিওতে লিঙ্কটা টেক্সট করে পাঠায়, তাহলে তার লিঙ্কটা আপনি ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এই যে লিঙ্ক এখানে হোল্ড কমেন্ট উইথ হ্যাশট্যাগ দিয়ে এটাকে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভিডিওর যে ওই যে স্পন্সার অর্থাৎ স্পাম করতে পারবে না, এটা নিয়ে আর আসবে না, তার চ্যানেলটা অটোমেটিক্যালি এখানে তার আপনার ভিডিওগুলো খুঁজে পাবে না। তো এখানে দেওয়া শেষ হয়ে গেলে একটু চলে আসবেন চ্যানেল গাইডলাইন,
এখানে আসার পরে আপনার ভিডিও একটু খেয়াল, উপরের দিকে খেয়াল করেন, এখানে কমেন্ট সেম থাকবে, এখানে তেমনও কোনো কাজ নেই। এখান থেকে বেরিয়ে আসবেন, এখানে হয়ে গেলে এরপর আসবে এগ্রিমেন্টে আসার পরে এখানেও তেমন কেউ নেই, এটা হচ্ছে ভিউজ অ্যান্ড এগ্রিমেন্ট। আপনার ইউটিউবে ভিউজ কেমন আসে কি দেখি, এটা হচ্ছে ইউটিউবের একটা গাইডলাইন দেওয়া আছে। তো এগুলো সব কিছু দেওয়া ঠিকঠাক হয়ে গেলে আপনাকে সেভ নাওতে ক্লিক করবেন। সেভ নাওতে ক্লিক করার পরে আপনার এই ইনফরমেশনগুলো সমস্ত কিছু সেভ হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর নেক্সটে কোন সম্পর্কে ভিডিও তৈরি করব অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।